দেরিতে হলেও ঘুম ভাঙল এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষি বিপণন দপ্তরের। বাজারে উত্তরোত্তর বাড়তে থাকা সবজির দামে লাগাম পড়াতে বাঁকুড়ায় মাঠে নামল দুই দপ্তর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আলু পেঁয়াজ সবজির উত্তরোত্তর বাড়তে থাকা বাজার দর নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সরকারি বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন। দাম কমানোর জন্য বেঁধে দিয়েছিলেন 10 দিনের সময়সীমা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দেরিতে হলেও অবশেষে ঘুম ভাঙল বাঁকুড়া জেলা প্রশাসনের। বাজারে বাজারে ঘুরে সবজির দাম খতিয়ে দেখল এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষি বিপণন দপ্তরের যৌথ আধিকারিক দল। আরামবাগ টাইমসের রিপোর্ট। ना ওটা বেলা তো হ্যাঁ চাষি ওটা চাষিরা মাল কিনে নিয়ে আসছে, বেলা করে দিয়ে মাল কিনে নিয়ে আসছে। আলুটার দাম হচ্ছে, আলুর দামটা কেন বেশি? আলুটা মনে বলে দিচ্ছি, এই আলুটা আমার 2390 টাকা কেনা, 2390 টাকা। হ্যাঁ কত কিলো? 2350 টাকা কেনা, 50 কেজি কোনটা না 2390 টাকা কুইন্টাল কেনা। ও 100 কেজি। হ্যাঁ 100 কেজি মানে 24 টাকা ধরুন, তাহলে 24 টাকা। এরপর আমরা 25 টাকা ভাড়া আছে, আপনার প্যাকেট 25 টাকা করে ভাড়া আসছে। কত টন? 460 কিলো। 400 কিলো। 20 টন। আমার তো ওটা আলাদা কাউন্ট, এটা আলাদা কাউন্ট, আমি দুটো কাউন্টার পাই। আমাদের 200 মেট্রিক টন আলু, 200 মেট্রিক টন। আপনি একজন হোলসেলার হিসাবে 200 মেট্রিক টন এক একটা প্রোডাক্টের মাল রাখতে পারেন। কিন্তু আমাদের আলু তো 300 করে নিচে আসে না, সেটা আমরা বুঝবো না। এটা সরকারি অর্ডার, আজকের মেসেজ, যেটা হচ্ছে 200 মেট্রিক টনের বেশি আপনি মাল রাখবেন না। আর বেশি যদি মাল পাওয়া যায় অসুবিধা আছে, কিন্তু আপনার কাছে যেটা দেখা যাচ্ছে আপনার বেশি মাল আছে। আমরা বেশি মাল এনে যদি আমরা এরকম না তো সবাই আজকে যেটা কেন সরকার এটা করেছে, আপনাকে কেন ডাকালেন? কারণ এইখানে এত হিউজ দেখা হয়তো আর আলু পেঁয়াজটা সস্তা ধরুন। আপনার এই যে পুরো ওইখানে এখানে মিলে যে স্টকটা আপনি ফোনে রেখেছেন, হিউজ স্টক করে দেবেন। আর এই যে হিউজ স্টক মানে কম মাল আনি না, আরো আমরা মার্কেটের দাম বেড়ে যাবে। বলতে ঠিক আছে, আমরা খুবই কোনো অসুবিধা নেই, স্টক বেশি রাখা মানেই আমরা সেলিং করছি তো, আমরা কাস্টমার ঘুরে আমরা যদি কোনো কাস্টমার যদি এটা আজকে নবান্নর অর্ডার, আমার নয়। আমরা এখন উৎপাদন বলতে বরবটি আছে, ভেন্ডি আছে, লাউডাটা। ভেন্ডি কত করে আপনারা বিক্রি করছেন? ভেন্ডি তো আজকে 25 টাকা কেজি বিক্রি হলো। মার্কেটে 80 টাকা কিলো বিক্রি হচ্ছে। এখন তো না, এখন বাজারটা কমেছে। ওরা কিছুদিন আগে ছিল, তখন ওয়েদার মানে মালপত্র গাছে ধরেনি। এখন মানে ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার জন্য গাছে মানে একটা উজালা দেখা দিচ্ছে জিনিসপত্র, তার জন্য আর কি বাজারটা একটু কমেছে। হ্যাঁ বাজারে যে টাস্ক ফোর্স অফিসার এসেছে, তাতে কি দামটা একটু কমছে বলে মনে হচ্ছে? হ্যাঁ কমেছে, অনেকটাই কমেছে। যে বরবটি 60 টাকা ছিল এখন 25 টাকা 20 টাকা। কি মনে হয় ফোরেজের কি কোনো উৎপাদ আছে? না না, এখানে সেরকম কিছু না। এখানে তো যা হয় মানে কমিশন সিস্টেম, চাষিরাই বিক্রি করে বেশিরভাগটাই।
কি নাম আপনার? আমার নাম দীনবন্ধু পাল। কারণটা সবজির দামটা যে এতটা বেড়ে গেছে, এবার আলুটার উপরে চাপ পড়ছে, তো অটোমেটিক আলুর দাম বেড়ে যাচ্ছে। সবজি ধরুন যেটা আপনি নেবেন, কাল্লা 80 টাকা কেজি, আপনি লাল নেবেন 60 টাকা কিলো, ঝিঙা নেবেন 60 টাকা কিলো। এই যে জিনিসটার দাম বেড়ে যাচ্ছে, এইতে আলুর উপর পুরো চাপ পড়ছে। আর আমরা যেমন দামে কিনি, আমরা প্যাকেটে 10 টাকা 15 মাইনে ছেড়ে দিই। কত করে কিনছেন বলছিলেন? আমরা 2400 টাকার আলু কিনছি, ধরুন 2400 টাকা আলু কিনি। এখানে বিক্রি কত করে? আমাদের 25 টাকার ক্যানিং খরচা আছে, মানে ট্রাকে আনতে হয়। ট্রাকে 20 টাকা প্যাকেট ভাড়া নিয়েছি 50 টাকা, 2450 টাকা নামানি আবার খরচা আছে, বুঝেছো তো। আমরা প্যাকেটে 15-20 টাকা মাইনে করে ছেড়ে দিই। পেঁয়াজ এখন কোথা থেকে আসছে? নাসিক। বাঁকুড়ার পেঁয়াজ যে মুখ্যমন্ত্রী বলছে বাঁকুড়ার পেঁয়াজের একটা প্রচুর উৎপন্ন হচ্ছে। না, বাঁকুড়াতে যেমন শুকসাগর পেঁয়াজ চাষ হয় একবার, ওইটা আর হয় না। একবারই চাষ হয়? হ্যাঁ, এখন পেঁয়াজ সব নাসিক। আপনি যেখানে যান, কলকাতা যান, আপনি বাঁকুড়া যান, যেখানে পুরুলিয়া যান, আসানসোল যান, যেখানে পেঁয়াজ নেবেন সব নাসিক। কত করে রেট নাম? নাসিক 30 টাকা থেকে 32 টাকা দাম আছে, আবার ছোট পেঁয়াজ 28 টাকা দাম আছে। আপনারা কত করে বিক্রি করতে বলছেন? আমরা যেটা 32 টাকা কিনছি, 37 টাকা পড়ছে, 5 টাকা ভাড়া আছে, শর্টেজ আছে। সব নিয়ে 38 টাকা বড় পেঁয়াজটা, মিডিয়াম 36 টাকা, তার নিচে আছে 34 টাকা, আমরা বিক্রি করছি। মুখ্যমন্ত্রী বলছেন যে 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণ, সেখানে এটা আমরা উপর মনে চাপ দিতে হবে, আমাদের খুচরোর উপরে চাপ দিলে কিছু হবে না। এই চাপটা উপর মনে দিতে হবে। আলুকে আপনি স্টোরে বলুন যে আমাদের স্টোরে কম দামে দিলে আমরা নিশ্চয়ই কম দামে খাতে পাবো, আমাদের কি অসুবিধা আছে? আমি তো আগেই বললাম, আগের বার সরকার আমার আলু দিয়েছিল। হ্যাঁ, আমি আলু বিকেছিলাম 1400 টাকা কুইন্টাল আগের বারে। এখন তো আমার সরকার দেয়নি, আমরা এখন স্টোর থেকে কিনে এনে দিচ্ছি। ওনারা ওটাই বলছেন আলু দাম কেন কমছে না, এটা জিজ্ঞেস করছেন। আমরা স্টোরে কম দামে নিশ্চয়ই করে আমরা নিশ্চয়ই বিক্রি করবো, কেন দিব না? আমরা তো একটা ব্যবসাদার, আমরা প্যাকেটে 15-20 টাকা মাঝে ছেড়ে দিই। আপনার নাম? আমার নাম শ্যামল সেন, মাত্রা টেরাস। আজকে আমাদের অনেক টিম আছে, অনেক জায়গায় চলে গেছে, পুরো এই জেলার বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি। এই একটা টিম আমরা নিয়ে আজকে এখানে কি বিষয় দেখছি? আমরা দেখছি এই যে আমাদের বাজার দাম মূল্যবৃদ্ধি যেটা হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, যাতে ওনাদের সাথে কথা বলে সমস্যার সম্মুখীন কোন জায়গাটা সমস্যা হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী বলেছেন 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনারা? স্যার, মুখ্যমন্ত্রী বলেছেন 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনারা? অবশ্যই, আমাদের তাই জন্যই এত চেষ্টা আমরা করছি। বাজার তো গতকালের তুলনায় আজকে চড়া আছে? না, বাজার আজকে সব আইটেমের জন্য চড়া নেই, এবং বেগুনের কথা আপনি যদি বলেন, বেগুনে আমাদের এখানে গতকালের তুলনায় দামটা কম। আলুর দাম আমরা মোটামুটি নিয়ন্ত্রিত রাখতে পেরেছি, চেষ্টা করছি আরো যাতে দামটা কম। আপনার নাম? আমার নাম অর্করাজ চৌধুরী, কৃষি বিপণন আধিকারিক। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।